नमस्कार আমি অরূপ কুমার শাস্ত্রী আজকেও কোনো না কোনো বিষয়ে আলোচনা করব। তার আগে ভগবান শ্রী রামকৃষ্ণ শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম এবং ভগবানের জপ সব সময় করবেন, তার সাথে জ্যোতিষ শাস্ত্রটাকে মেনে চলার চেষ্টা করবেন। আমি একটাই কথা বলি, ভগবান চিন্তা ছাড়া জীবনে কিন্তু বাঁচা যাবে না। কারণ এই জীবন হচ্ছে একটা মায়ার জগৎ। এই জীবনের থেকে মুক্তি পেতে ভগবানের নামের সাথে অবশ্যই আপনাদের জ্যোতিষ চিন্তা করতে হবে। যারা যারা আমার অনুষ্ঠান দেখেন তারা জানেন কোনো না কোনো বিষয়ে আলোচনা হবে, তার সাথে ফোন নেব। কিন্তু আজকের যে আলোচনার বিষয় সেইটা হচ্ছে অবশ্যই বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে 13 তারিখের পর, এবং প্রায় 300 দিনের ওপর বৃহস্পতি এই পুনর্বসু নক্ষত্রে থাকবে। তার প্রভাবে জন্মছকে কি কি হবে, কোন রাশির কি হবে, এই নিয়ে আলোচনা করব। কিন্তু আপনারা যারা সিরিয়াস তারা বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। শুধু জানলাম জেনে চুপ করে বসে থাকলাম তাতে কোনো কিছু লাভ হয় না। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সঠিক প্রতিকার প্রতিবিধান করলে তবেই কিন্তু লাইফে সাকসেসফুল লাইফ লিড করা যায়। মানুষকে সচেতন হতে হবে, কারণ মানুষ বিপদে পড়েই আমাদের কাছে আসে। বিপদ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সে আসবো না বা গোদোষ কাটাবো না এইরকম মনোবৃত্তি রাখলে কিন্তু হবে না। তাই সময়ের সাথে সাথে কিন্তু আমাদের আগে থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত, তবেই লাইফে সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। জীবন আমাদের খুব ছোট। এই জীবনে সিরিয়াসলি মানুষকে বেঁচে থাকতে গেলে জ্যোতিষটাকে নিয়ে যেমন চলতে হবে, তার সাথে আমাদের ভগবানের ওপর আস্থা এবং নাম জপ করতে হবে। যে ব্যক্তি সিরিয়াস তারা অবশ্যই বুকিং নম্বরে ফোন করে, এই কৌশিকী অমাবস্যায় প্রচুর লোক গ্রহদোষ কাটাচ্ছে, যাদের মাঙ্গলিক আছে, কালসর্পযোগ আছে, গ্রহণ দোষ আছে, কালসর্পযোগ আছে, সাধু সর্পযোগ আছে, সেগুলো কাটিয়ে নেবেন। না হলে কিন্তু পরিস্থিতি ভালো হবে না। যাই হোক, আজকে একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। বৃহস্পতি 13 তারিখের পর পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে। বৃহস্পতি এবারে অতিচারী গতিতে এগোবে এবং এতটাই গতিশীল হবে যে বৃহস্পতি, যে তার গতিপথ 12টা রাশিতে মাত্র 7 বছরের মধ্যে সে অতিক্রম করে ফেলবে। এতটাই সে জোর গতিতে এগোবে। অবশ্যই ফোন কিন্তু প্রচুর আসছে, আমি ফোন ধরছি না, কারণ মেন সম্পর্ক হচ্ছে আলোচনা। আর যারা দেখাবেন তারা বুকিং নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করুন বা কালকে যোগাযোগ করে বুকিং করুন। মেন হচ্ছে মানুষকে ভালো থাকা। সম্পর্ক মানুষের সাথে গড়ে ওঠে একটা কারণেই, তার সঠিক প্রতিকার প্রতিবিধান যারা নেয়, যারা জ্যোতিষ শাস্ত্রটাকে মেনে চলে, তারাই হচ্ছে প্রকৃত মানুষকে ভালোভাবে জীবনে বাঁচতে শেখায়। পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি যে মুহূর্তে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে তার কিন্তু অতিচারী গতিতে প্রবেশ হয়ে গেল। তার ফলে বৃহস্পতি এত জোরে তাড়াতাড়ি যাবে 7 বছরের মধ্যে, যে কোনটা ভালো কোনটা মানুষের খারাপ হবে রাশিচক্রে সেইটাই বিবেচনার বিষয়। এখন বৃহস্পতি মিথুন রাশিতে আছে, মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। কর্কট রাশিও পুনর্বসু নক্ষত্র আছে, সেখানেও প্রবেশ থাকবে। এই পুনর্বসু নক্ষত্র যাদের যাদের ভালো ফল দেবে
সেটা নিয়েও আলোচনা করব। মেষ রাশির ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করলে তাদের কিন্তু অনেকটাই যে সমস্যাগুলো সাড়ে সাতির প্রভাবে চলছিল কিছুটা রিলিফ আসবে। কিন্তু যাদের বৃহস্পতি ড্যামেজ আছে বা শনিও নেগেটিভ পজিশনে আছে তাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মানা উচিত। কারণ অ্যাস্ট্রোলজি ছাড়া আমাদের সেই জায়গা থেকে নেগেটিভ জায়গা থেকে পজিটিভ করতে পারা সেটা কিন্তু সমস্যা হয়ে যায়। বৃষ রাশির ক্ষেত্রে একটা খুব ভাইটাল কথা, বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে বৃহস্পতি, শনি বক্রী অবস্থায় রয়েছে। যখনই বৃহস্পতি অতিচারী গতিতে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো ফল দেবে। এতদিন যে টাকা কড়ি আটকে ছিল বা উন্নতি হচ্ছিল বৃষ রাশির, কিন্তু আরো জোর গতিতে উন্নতিটা হবে। যে সকল বৃষ রাশির লোকেদের চাকরি চলে গেছে তারা কিন্তু আবার চাকরি পাবে। যাদের ব্যবসা ডাউনে চলছিল তাদের কিন্তু আবার ব্যবসা উন্নতি হবে। এবং বৃহস্পতি যদি ভালো পজিশনে থাকে, শনি যদি ভালো পজিশনে থাকে, সেই বৃষ রাশির লোকেদের কিন্তু রাজ্যটক জায়গা তৈরি হলো এবং তার প্রভাবে তারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবে এই 306 দিনের জন্যে। বৃষ রাশির এমনি রাজ্যটক গো শনি একাদশে বক্রী রয়েছে, তার সাথে আবার এই কম্বিনেশন খুব ভালো কাজ দেবে। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি তো আমার মেয়ের সম্বন্ধে জানতে চাচ্ছিল। কোথা থেকে ফোন করছেন? আমি নদিয়া থেকে। বলুন ডেট অফ বার্থ। থ্যাংক ইউ। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 20/6/1985। 20/6/1985। টাইম বলুন। টাইম হয়েছে 3:12 সকাল, ভোর 3:12। কি জানবেন? ও তো বিয়ে হয়েছে, তো প্রবলেম চলছে। একবার ডিভোর্স হয়েছিল, তারপরে নেক্সট বিয়ে দেওয়া হয়েছে, সেখানে এখন কিরকম চলবে সেইটাই একটু জানতে চাচ্ছিল। সেখানে কি ভালো চলছে? মোটামুটি চলছে। এখন কখনো কিছু অসুবিধা হচ্ছে, আবার ঠিক। দেখুন, ওর দ্বিতীয় স্থানে মঙ্গল রয়েছে, শনি কেতু সাপিক দোষ, শুক্র রাহু, ওর কিন্তু বিবাহিত জায়গা মোটেও ভালো না। এগুলো না ঠিক করে বিয়ে দিয়েছেন তো? হ্যাঁ। তাহলে কি করে হবে? শুক্র রাহু নেগেটিভ দোষ, শনি কেতু সাপিক দোষ, মঙ্গল দ্বিতীয় থাকলে বিবাহিত জীবনে সুখ হয় না। এই জায়গাটা কাটানো উচিত ছিল, আপনি বাবা হিসাবে কাটাননি তো। এখন কি করণীয় আছে আমার? এখন করণীয় অনেক লেট, এখনো না কাটালে আরো দিন দিন খারাপ হবে। এগুলো বিয়ের আগে জটুক বিচার করে কাটানো উচিত। সিরিয়াস হতে হবে। আমি বারবার করে বলি, জন্মচক বিয়ের আগে প্রতিকার প্রতিবিধান করুন, না হলে সেই জায়গাটা নেগেটিভ থাকে। বাবা হিসাবে এখন চোখের জল ফেলছেন। আমি তাই বলি, যারা সিরিয়াস তারা বুকিং নাম্বারে ফোন করে আগে থেকে প্রোটেকশন নিন। শুধু জানলাম চুপ করে বসে থাকলাম তাতে কোনো লাভ হয় না। এইগুলোই বিচারের বিষয়। কে বলছেন? টালিগঞ্জ থেকে বলছি, অজয় শাহ। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধেই জানতে চাইছি। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 1971, 12ই অক্টোবর, সকাল 9:30, কলকাতা। 1971। টাইম বলুন। সকাল 9:30। কি জানবেন? কর্মসংক্রান্ত ব্যাপারটা জানার আছে, আর আউটসাইড যদি উনি বলেন আর কি। কি কাজ করছেন এখন?
একটা ওষুধ কোম্পানিতে কাজ করছি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ? না, কোম্পানির ওই অর্ডার ফর্ডার ওষুধ সাপ্লাই হিসেবে কাজ করছি। দেখুন দাদা, আপনি চন্দ্রকেতু গৌণ দোষ, মঙ্গল রাহু অঙ্গরাগ দোষ রয়েছে, মানসিক ডিপ্রেশনে আছেন কিন্তু। আছি তো, কোন কাজকর্ম ডিস হয়ে গেছে আমার। এবং মঙ্গল রাহু অঙ্গরাগ দোষ থাকলে মানসিক ডিপ্রেশন, শরীরের দিক দিয়েও নানা রকম সমস্যা আসবে। এসছে শরীরও খুব একটা ভালো যাচ্ছে না। দাদা এই জায়গাগুলো ঠিক করুন, আপনি কিন্তু মোটেও ভালো নেই। না, মোটেও ভালো নেই, কোনো দিক দিয়ে আমার কিছু এখনো পর্যন্ত দাঁড়ায়নি। আমার বয়স হয়ে গেছে কিন্তু আমার কাজকর্ম কিচ্ছু দাঁড়াচ্ছে না। খুব সিরিয়াসলি এই জায়গাগুলোকে প্রতিকার প্রতিবিধান করা উচিত ছিল। আপনি সিরিয়াস হলে এই জায়গাগুলোকে ঠিক করুন। না, আমি খুব চাপে পড়ে গেছিলাম, আমার কাজকর্মগুলো একটু বসে গেছিল, তার মধ্যে আমার মা মারা গেছেন আর কি। আমার তো হবেই তো, নানা দিকে চাপে পড়ে আমি কোনো টাকা পয়সা কোথাও খরচা করতে পারছি না, এবং আমার যে টাকা পয়সা যাদের কাছে দিয়েছি সব পয়সা আটকে রয়েছে, তারা আমাকে ফেরতও দেয়নি। ঠিক আছে, আপনি এই জায়গাগুলোকে ঠিক করুন। দুর্গাপুজোর পর থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট আসবে, কিন্তু প্রতিকার না করলে জায়গাটা আরো নেগেটিভিটি হয়ে যাবে। জন্মছক বলে দিচ্ছি, কিন্তু যারা সিরিয়াস তারা বুকিং নাম্বারে যোগাযোগ করুন। টিভি প্রোগ্রামে জাস্ট আমি বলে দিই কোন জায়গাটা নেগেটিভ আছে, কিন্তু জন্মছক আপনাদের বিশ্লেষণ করতে হবে। তার জন্য অনলাইনে অবশ্যই যোগাযোগ করবেন। অনলাইনে সারা ভারতবর্ষের লোককে আমি দেখে দিচ্ছি। কলকাতায় 3টে চেম্বার আছে, তাছাড়া সারা ভারতবর্ষের লোক যারা বোম্বে, ব্যাঙ্গালোর, মালদা, শিলিগুড়ি থেকে আমাকে চেনে, সবাই কিন্তু মোটামুটি চেনে, তারা কিন্তু অনলাইনে যোগাযোগ করছে। 2টো বুকিং নাম্বার যাচ্ছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যে আমি অরূপ শাস্ত্রীকে দেখাতে চাই, সেই নাম্বারেই আপনাকে ডিটেলস ফোনপে নাম্বার দিয়ে দেওয়া হবে। সেখানে ভিজিট পাঠানোর সঙ্গে সঙ্গে আপনি 24 ঘন্টার মধ্যে বুকিং পেয়ে যাবে আমার সাথে কথা বলার জন্য। অনুষ্ঠানের পরেও করতে পারেন বা কালকেও করতে পারেন। 24 ঘন্টার মধ্যে বুকিং পাওয়ার পর আমি আধ ঘন্টা ধরে বিশ্লেষণ করে দেব এবং জন্মছকটাকে দেখান। আমি পরবর্তীকালেও বন্ধুর মতন পাশে থাকি। এবং প্রতিকার প্রতিবিধান আমাদের কৌশিকী অমাবস্যায় প্রচুর লোক করছে। কৌশিকী অমাবস্যায় ভগবান কৌশিকী মাতা নৃসিংহ অবতারকে ডেকে এই পৃথিবীতে ধরিত্রী এসছে। নৃসিংহ অবতার মানে নারায়ণ। এবং বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। সুতরাং এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য অনেক বেশি। কে বলছেন? বর্ধমান থেকে বলছিলাম, সঞ্জয়। কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানতে। জোরে কথা বলো, জোরে কথা বলো। হ্যাঁ, আমার সম্পর্কে জানতে। আর ডেট অফ বার্থ বলো। 29/6/1995। 29/6/1995। টাইম বলো। সন্ধ্যা 7:35। সন্ধ্যা 7:35। 3/5। কি জানবে? সরকারি চাকরি যোগ রয়েছে। আমি তো MA BEd করেছি, টিচিং প্রফেশনের জন্য সরকারি চাকরি দিচ্ছি। তো আমার সরকারি চাকরির যোগ রয়েছে, কবে নাগাদ হবে? ধনু লগ্ন, মানসিক ডিপ্রেশন বেড়ে গেছে কিন্তু তোমার। সরকারি চাকরি না হওয়ার জন্য তুমি ডিপ্রেশনে আছো। হ্যাঁ। শনি 4র্থ স্থানে, সব কাজে লেট। সরকারি চাকরি পেতে কিন্তু সমস্যা আছে। 4র্থ স্থান যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না করা হয়, জন্মছকে 4র্থ স্থানে শনি থাকলে কোনো কাজ করতে দেয় না একবারে। তুমি এখন থেকে সিরিয়াস হও, সঠিক প্রতিকার প্রতিবিধান করো, না হলে সরকারি চাকরি হওয়া মুশকিল আছে। আর তুমি এখনই ডিপ্রেশনে চলে গেছো। কি ভুল বললাম? না, আপনি ঠিকই বলেছেন, হচ্ছে না তো বিভিন্ন। তাহলে তুমি হবে কি করে? 4র্থ স্থানে শনি, তুমি অনেক চেষ্টা করলেও হবে না, সঠিক প্রতিকার না করলে হবে না। স্যার, আমার রাশিটা কি পড়ছে? রাশি জেনে কি হবে? তোমরা এইগুলোই জেনে বসে থাকো, তোমরা কিন্তু কাজ করো না। কর্কট রাশি, জেনে কি হবে? তোমার জেনে তো লাভ নেই, তোমার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, না হলে আজীবন পরীক্ষা দেবে, কোনো লাভ হবে না। 4র্থ স্থানে শনি আছে, মানসিক ডিপ্রেশনে চলে গেছো তুমি ইমিডিয়েটলি। এগুলো ঠিক করো। আলোচনাগুলো দেখছেন, প্রত্যেক মুহূর্ত আমি আলোচনা করি। এখন বলছি পুনর্বসু নক্ষত্র নিয়ে।
পুনর্বসু নক্ষত্রে যেই বৃহস্পতি প্রবেশ করবে বৃষ রাশির ক্ষেত্রে সুবর্ণ সুযোগ। 17ই সেপ্টেম্বরে মঙ্গল শনি কেটে গেলে আরো ভালো দিন আসবে বৃষ রাশির ক্ষেত্রে। সুতরাং এই জায়গাটা বৃষ রাশি আরো এফেক্ট দেওয়া উচিত, নিজের কর্মজীবনের ওপর, নিজের ব্যবসার ওপর ফোকাস করা উচিত। আগামী দিন বৃষ রাশি যদি ফোকাস করে, পরিশ্রম করে, তাহলে অবশ্যই মিরাকেল জায়গায় চলে যেতে পারবে। মিথুন রাশি দেখে নিন কে আছে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? অরূপ কুমার শাস্ত্রীর সাথে একটু কথা বলতে হ্যাঁ চাই। বলছি তো, কোথা থেকে বলছেন? দমদম থেকে বলছি। বলুন ডেট অফ বার্থ। ও, দেবজ্যোতি ঘোষ। আর ছেলের বিষয় জানছি। হ্যাঁ বলুন ডেট অফ বার্থ। জুন মাস 4, জুন মাসের 4 তারিখে 1991-এ সকাল 8:35-এ। কি জানবেন? ওই যে ওর বিয়ে হচ্ছে না, অনেক দেখাশোনা হচ্ছে, বিয়ে হচ্ছে না। মঙ্গল শনি 20 যোগ, বিয়ে হবে কি করে? কর্কট লগ্ন, কুম্ভ রাশি, মঙ্গল শনি, বিয়ে হচ্ছে না। বিয়ে হলেও ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা, ও তো মাঙ্গলিক কাটানো হয়েছে। তা কাটিয়েছেন, সেভাবে কাটেনি, তাই জন্য এখনো ডিস্টার্ব চলছে। অনেক মেয়ে দেখছি কিন্তু যোগাযোগ আরে যোগাযোগ হবে কি করে? মঙ্গল শনি 20 যোগ কাটাতে হবে। সপ্তম স্থান ড্যামেজ, অষ্টম স্থান ড্যামেজ। সুতরাং এই জায়গাগুলোকে ঠিক না করলে দিদি আগামী দিন বিয়ে হলেও ডিভোর্স হয়ে যাবে। বাবা, এইগুলো ঠিক করুন, মা হিসাবে এই জায়গাগুলোকে ঠিক করুন। ও না ভীষণ ল্যাথার্জি, ভীষণ মানে নির্বিড়ে কাজ করতে চায় না, সারা রাত জাগছে ফোন নিয়ে, সারাদিন পড়ে পড়ে। এগুলো জেনে এগুলোর জন্য অনলাইনে বুকিং করুন। যথেষ্ট প্রতিকার প্রতিবিধান করা হয়, সিরিয়াস হলে প্রতিকার প্রতিবিধান করে নিন, দেখবেন ছেলের আগামী দিন ভালো হবে। আচ্ছা, ল্যাথার্জিটা কাটানো যাবে? সব কিছু কাটানো যায় যদি আগে থেকে প্রতিকার প্রতিবিধান করা হয়। ও আচ্ছা আচ্ছা। আলোচনাগুলো শুনছেন। শনি মিথুন রাশির ক্ষেত্রে 10ম স্থানে রয়েছে, তার সাথে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু মিরাকেল সময়। মিথুন রাশির জাতক জাতিকারা যারা অনেক বছর চাকরি পাচ্ছেন না, তারা কিন্তু এই সময় চাকরি পেয়ে যাবেন। যারা বিয়ে করতে ইচ্ছুক তারা বিয়ে করতে পারেন, খুব ভালো সময়। শুধু মঙ্গল শনি 20 যোগটা কেটে যাক, 17ই সেপ্টেম্বরের পর বিয়ে করা উচিত। কারণ 17ই সেপ্টেম্বর পর্যন্ত খুব মঙ্গল শনি 20 যোগটা খুব খারাপ পজিশনে রয়েছে। ওটা কাটার পর আর বিয়ের আগে তো যৌতুক বিচার করে, আমি সবসময় বলে থাকি যৌতুক বিচার করা উচিত। কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? মেয়ের জন্য জানতাম। হ্যাঁ, মেয়ের জন্য একটু জানতাম। যাই হোক, আজকের যে আলোচনাটা করছি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে যাওয়ার পর কর্কট রাশির কিছুটা বাধা ছিল, সেগুলো কিন্তু কাটতে থাকবে। এবং কর্কট রাশির সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে, যখন ডিসেম্বর মাসে কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রে আসবে, তখন কিন্তু অভূতপূর্ব কর্কট রাশির অর্থনৈতিক উন্নতি হতে থাকবে। তখন কর্কট রাশির মিরাকেল সময় আসবে, তার জন্য একটু ওয়েট করতে হবে। যাই হোক, যারা কৌশিকী অমাবস্যায় কোনো দোষ কাটাবেন তারা অবশ্যই যোগাযোগ করুন। 2টো বুকিং নাম্বার যাচ্ছে, 2টো নম্বরেই বুকিং নেওয়া হবে। কালকে করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ যে নম্বরটা আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে লিখবেন আমি অরূপ শাস্ত্রীকে দেখাতে চাই, সঙ্গে সঙ্গে আমরা ফোনপে এবং অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দেবো। ভিজিট পাঠানোর 24 ঘন্টার মধ্যে আপনি আমাকে দেখাতে পারবেন। এবং অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে দিই, এবং সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে। বোম্বে, ব্যাঙ্গালোর, দিল্লি, যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে দেখাতে পারবেন।
সুতরাং এতটা সুবিধা দেয়া হচ্ছে, তারপরেও যদি জন্মছক শুধু জেনে বসে থাকেন তাতে কোনো লাভ হয় না। মানুষ, যে সকল মানুষ সিরিয়াস হয়নি তারা আজ পর্যন্ত ফোনই করে যায়, আর যারা সিরিয়াস তারা বুকিং করে জানবার জন্যে ফোন করে এবং সঠিক রেমেডি নিয়ে তারা উন্নতি করে। তো সুতরাং যাদের সিরিয়াস লোকেদেরই আমাদের দরকার, যারা লাইফটাকে ভালোভাবে বাঁচতে চায় এবং বিপদে পড়ে হাউতাস করতে করতে না আসতে হয়। বিপদের আগে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হয়। এইটাই মাইন্ডের মেইন চিন্তা থাকা উচিত। কৌশিকী অমাবস্যা এমন একটা তিথি, সেখানে কোনো গ্রহদোষ কাটালে সেই গ্রহদোষ মিরাকেল কাজ করে এবং আগামী দিনে তার কোনো সমস্যা থাকে না। অবশ্যই বিয়ে করলে জটক বিচার করে বিয়ে করা উচিত। গ্রহদোষ কাটানোর পরেও দুটো ছক ম্যাচিং করা উচিত, শুধুমাত্র সেটা বিয়ের সময়ই করা উচিত। কে বলছেন? হ্যালো 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 হ্যাঁ বলুন, হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি তো বলছি বীরভূম থেকে, অরূপ কুমার বাবুকে একটু শাস্তি। হ্যাঁ বলছি তো, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 19/6/1993। 19/6/1993। হ্যাঁ। টাইম হচ্ছে সকাল 8:30 শনিবার। 19/6/1993। টাইম কি বললেন? 8:30 শনিবার। 8:30 শনিবার সকালবেলা। সকাল কি জানবেন? হ্যাঁ 7:30। 7:30 হবে। হ্যাঁ কি জানবেন? ওর সম্বন্ধে জানবো, ক্যারিয়ার সম্বন্ধে। ক্যারিয়ারে কি করছে? ও পিএইচডি করছে। লগ্নের দ্বিতীয় মঙ্গল, তৃতীয় বৃহস্পতি, চতুর্থ পঞ্চম, বিদেশে যাক, পিএইচডি করে বিদেশে যাওয়ার চেষ্টা করুন, উন্নতি হবে। চন্দ্রকেতু গ্রহণ দোষ আছে, এটা একটু কাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর বিয়ের সময় একটু যৌতুক বিচার করে করবেন, ঠিক আছে? সিরিয়াস হলে এই জায়গাগুলোকে ঠিক করুন, কিছু কিছু জায়গায় বাধা আছে সেগুলো কাটানোর চেষ্টা করুন। সিরিয়াস হতে হবে, কারণ এর জন্মছকে এমনি সব ঠিক আছে, কিন্তু চন্দ্রকেতু গ্রহণ দোষ একাদশে হয়ে গেল। যে কোনো কাজ একটু লেটে হবে, সাকসেস পেতে একটু বাধা হবে। কে বলছেন? হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলছি, আমি পানাগড় থেকে বলছি। কোথা থেকে? পানাগড় থেকে বলছি। কাজ সম্বন্ধে জানবেন? আমি নিশ্চয়ই জানবো। ডেট অফ বার্থ বলুন। 13/1992। 13 আমি নিশ্চয়ই জানবো। 13 হ্যাঁ 13/8/1992। টাইম বলুন, টাইম বলুন। তাই হচ্ছে বুধবার রাত 1:20। হ্যাঁ বুধবার রাত 1:20। মিথুন লগ্ন সিংহ রাশি জানতেন? হ্যাঁ কি বলছেন? মিথুন লগ্ন সিংহ রাশি জানতেন? না আমার তো মিথুন লগ্ন নয়, আমার তো মিথুন লগ্ন মকর রাশি। মিথুন লগ্ন সিংহ রাশি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় স্থানে রবি কেতু, বুধ কেতু, রবি রাহু যুক্ত, গ্রহণ দোষ, বুধ রাহু যতটা সাকসেস পাওয়ার সেভাবে পাচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এগুলো কাটিয়েছেন বাবা হিসাবে? না আমি যে প্রতিকার করেছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। তাহলে এগুলো ঠিক না করলে মেয়ে তো আরো খারাপ দিকে চলে যাবে জন্মছকে। 1, 2, 3, 4 পঞ্চমে মঙ্গল, শনি মঙ্গল, বিয়ের ক্ষেত্রেও সমস্যা হবে। বিয়ের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে? বিয়ে করলে সেখানে নানা রকম সেপারেশন বা ডিভোর্স হতে পারে।
সেই জায়গাটাকে ঠিক করুন। রবি রাহু, বুধ রাহু, এগুলো অনেক জন্মছকে নেগেটিভিটি আছে। মেয়ের যদি ভালো চান এগুলো অবশ্যই কাটান, না হলে কিন্তু চিন্তার বিষয় আছে। কর্মজীবন করে হবে, কর্মজীবন বললাম তো এইগুলো খারাপ হবে। ভালো কি হচ্ছে? হ্যাঁ তাহলে জেনে কি হবে দাদা? এগুলো সিরিয়াসলি, মেয়ে একটা মাত্র মেয়ে হোক বা দুটো মাত্র মেয়ে হোক, একদম কাজে ভালো হচ্ছে। কি যাই হোক আলোচনাগুলো করছি। রবি রাহু গৌণ দোষ রয়েছে মেয়েটির। আমি বারবার গৌণ দোষ নিয়ে এখানে অনেক আলোচনা করেছি। যে ব্যক্তির গৌণ দোষ আছে, মঙ্গল শনি 20 যোগ আছে, সেই মেয়ের জন্মছক অনেকটাই নেগেটিভ হয়ে গেল। সমস্ত কাজে বাধা, মানসিক ডিপ্রেশন। তাই জন্য আমি বলি এখানে ফোন করে জানার থেকে বুকিং নাম্বারে বুকিং করে অবশ্যই সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। জন্মছক যদি আমি কারেকশন না করি, জন্মছক যদি ঠিকঠাক প্রতিকার না করি, তাহলে জীবনে এগোবেন কি করে? শুধু জানলাম ফোনে, তারপর বাড়িতে চুপ করে বসে থাকলাম, তাতে তো কোনো লাভ হয় না। এক একটা দিন এক একটা সময় কেটে যাচ্ছে, সময়ের মূল্য আছে। যখন মেয়েটি কিছু হবে না বা ডিভোর্স হয়ে যাবে, তখন বাবা মা আসার থেকে তার আগে সঠিক প্রতিকার প্রতিবিধান করলে তারা তো অনেকটাই রিলিফ পেয়ে যায়। কিন্তু সেইটা করব না। যখন মেয়ের ডিভোর্স হয়ে যাবে, মেয়ে যখন চোখের জল ফেলবে, তখন আমার কাছে আসবেন। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 31/3/1998। 31/3/1998। টাইম বলুন। রাত্রি 2:30। রাত্রি 2:30। 2:03? 30 আড়াইটে। কি জানবেন? কেরিয়ার সম্পর্কে জানতে চাইছি। কি করছেন? পড়াশোনা করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য। মঙ্গল শনি 20 যোগ, দ্বিতীয় স্থানে লগ্ন মকর লগ্ন, মেষ রাশি। মেষ রাশি তো 7.5 চলছে। দ্বিতীয় স্থানে বৃহস্পতি কেতু, এগুলো কাটিয়েছেন? না না। শনি মঙ্গল 20 যোগ, ক্যারিয়ারে উন্নতি হতে বাধা। রবি শনি, সরকারি চাকরি পেতে রবিকে বলবান হতে হয়। সেই রবি শনি যুক্ত, চাকরি পেতে প্রচুর অসুবিধা হবে। প্লাস আপনি মানসিকভাবে ডিপ্রেশনে চলে গেছেন, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে জেনে কি হবে? জানা হয়ে গেল, এবার চুপ করে বসে থাকুন। এগুলো না কাটিয়ে বসে থাকবেন, কোনোদিনই চাকরি হবে না। ডিসেম্বর থেকে পরীক্ষা আছে, আমার এক্সাম আছে। ডিসেম্বরে পরীক্ষা হলেও পাবেন না, পরের ডিসেম্বরে হলেও পাবেন না। এক যদি পয়সা দিয়ে পেতে হয় তাহলে পেতে পারেন, সঠিক রাস্তায় পাওয়ার কোনো চান্স নেই। প্রতিকার করলে হবে স্যার? প্রতিকার তো অনেক আগে করা উচিত ছিল। তুমি কেন যে এখনো বসে আছো শুধু জানছো, তাতে তো কোনো, তোমার জন্মছকে পরিষ্কার পথে চাকরি নেই। ঘুষ ঘাস দিয়ে যদি হয় হতে পারে। অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে, না হলে কোনোদিনই চাকরি হবে না। যার রবি শনি 20 যোগ, মঙ্গল শনি 20 যোগ, রবি হচ্ছে সরকারি চাকরির প্রতীক, সে শনিযুক্ত, চাকরিটা হবে কি করে? এগুলো না কাটিয়ে বসে থাকলে ডিসেম্বরে পরীক্ষা দাও, পরের বছর ডিসেম্বরে পরীক্ষা দাও, তারপরের বছর দাও, সবেতেই বাদ বাদ বাদ। একমাত্র চাকরি হতে পারে যদি পেছন রাস্তা দিয়ে কোনো রকমভাবে চাকরি হয়, তাছাড়া সঠিক পন্থায় তোমার জন্মছকে চাকরি নেই। এই আলোচনাগুলোই দরকার। হ্যালো, হ্যালো, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ? 19/9/2011। 2011। টাইম? সকাল 7:22।
সকাল 7:22। বলুন হ্যাঁ, কি জানবেন, বলুন ছেলের সম্বন্ধে। আমার ছেলের এই পড়াশোনার সম্বন্ধে। পড়াশোনা করছে কি? হ্যাঁ, করছে। রবি শনি 20 যোগ, তৃতীয় স্থানে রাহু, যতটা পড়াশোনা করবে তত ভালো রেজাল্ট হবে না, তাই হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে চন্দ্রকেতু গ্রহণ দোষ, রবি থেকে নাম সম্মান প্রতিষ্ঠা সেটা শনিযুক্ত, এগুলো এখন ছোট বয়স আছে, এখন থেকে কাটান, তাহলে নম্বরও ভালো পাবে, ক্যারিয়ারেও উন্নতি করবে। জন্মছকে 2-3টে জায়গা নেগেটিভ আছে, সেগুলো কাটিয়ে নিলে ওর মধ্যে চেষ্টা আছে, ও প্রতিষ্ঠা পাবেই পাবে। ঠিক আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। জেনে বসে থাকলে হবে না, এই জায়গাগুলোকে ঠিক করুন, হ্যাঁ হ্যাঁ। না হলে পরে চোখের জল ফেলতে হবে। জন্মছক বিশ্লেষণ করে দিচ্ছে এত সুন্দর করে, তারপরেও যারা সিরিয়াস নয়, শুধু জানবো পয়সা খরচা হবে বলে, তাহলে কোনো লাভ হবে না, মানসিক ডিপ্রেশনে চলে যাবেন। আস্তে আস্তে দিন যত বাড়বে, যখনই সাকসেস পাবেন না, যখনই মানুষের মধ্যে নেগেটিভিটি আসবে, বিয়ে ভেঙে যাবে, চাকরিতে হবে না, ব্যবসা হবে না, তখনই ডিপ্রেশন চলে আসবে। চুপ করে গালে হাত দিয়ে বসে থেকে তো কোনো লাভ নেই। সঠিক গাইড নিয়ে, আর আমি বন্ধুর মতন পাশে থাকি, যারা শয়ে শয়ে বুকিং নাম্বারে বুকিং করছে এবং বুকিং করছে 24 ঘন্টার মধ্যে আমার সাথে কথা বলছে এবং সঠিকভাবে গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করছে, তবেই ক্যারিয়ার, তবেই সাকসেস। তার সাথে ঈশ্বরকে ধরে রাখতে হবে, তার সাথে চেষ্টাও করতে হবে। 3টে জিনিস, এক হচ্ছে জ্যোতিষশাস্ত্রকে মানা, সঠিক প্রতিকার প্রতিবিধান করা, 2 হচ্ছে ভগবানের নাম জপ করা, ভগবানের আশীর্বাদ পাওয়া, আর 3 হচ্ছে নিজস্ব চেষ্টা থাকা, তবেই মানুষ জীবনে সাফল্য পায়, না হলে কিচ্ছু হবে না। এতটাই কঠিন লাইফ। আমি ঈশ্বর মানবো না, আমার হবে না, তাহলে আমি জ্যোতিষ মানবো না, তাহলেও হবে না, আমার চেষ্টা থাকবে না, তাহলেও হবে না। এই 3টে চেষ্টা একত্রিত হয়ে মানুষ লাইফে সাকসেস পায়। আমি সঠিক লাইনে প্রতিকার করে দিলাম, তার কোনো চেষ্টাই নেই, তাহলে লাইফে সাকসেস হবে না। সে ভগবানের উপর বিশ্বাস নেই, ভগবানের নাম জপ করে না, তাহলে সাকসেস হবে কি করে? 3টে জিনিস যার মধ্যে আছে, সে অবশ্যই আমার বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আমি বলছি তার সাকসেস জীবনে আসবেই আসবে। কে বলছেন? হ্যালো, বলুন হ্যালো। বলুন বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ভাগ্নের সম্বন্ধে। টিভিটা বন্ধ করে দিন, টিভিতে গলার আওয়াজ শোনার কোনো মানে হয় না, টিভিটা বন্ধ করে দিন। ডেট অফ বার্থ বলুন। 1989। হ্যাঁ বলুন। 6ই নভেম্বর। 6ই নভেম্বর হ্যাঁ 1989। হ্যাঁ, টাইম 6ই বলুন। নভেম্বর, টাইম বিকেল 5টা। বিকেল 5টা। হুম। কি জানবেন? বিয়ে তো হচ্ছে না, শরীরটা ভালো যাচ্ছে না। আপনি কি তার জন্য কোনো ব্যবস্থা করেছেন? না, আমি আগে দেখে তারপরে করবো, তাই জন্যই জিজ্ঞেস করছি। মঙ্গল চরম মাঙ্গলিক, রবি বুধ 7ম স্থানে, বিয়ে ক্ষেত্রে বাধা, বিয়ে হলে ডিভোর্স, চন্দ্র রাহু কোন দোষ, শনি 8মে, কি করে বিয়ে হবে? আর বিয়ে হলে তো সেটা জটক বিচার করে বিয়ে দিতে হবে, এবং বিয়ে হলে সেটা ডিভোর্স হয়ে যাবে। বিয়ে হলো ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ, যাচ্ছে না। রবি মঙ্গল যুক্ত রয়েছে, রবি মঙ্গল যুক্ত। এই জায়গাটা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন। আর কবে করবেন এত করে বলি, আপনাদের সিরিয়াস হতে হবে। আচ্ছা, ওনার কাছে গেলে করা যাবে, তাই তো? আপনার কাছে গেলে করা যাবে? আমি আর বলবো না, আপনার ইচ্ছে, আপনি ভালো থাকবেন না এভাবে জীবনটা কাটাবেন, সেটা আপনার বিবেচনার বিষয়। যাই হোক, আলোচনাগুলো দেখছেন,
প্রত্যেকটা আলোচনা ভাইটাল এবং মানুষকে সচেতন করাই আমার কাজ। যে মানুষের ইচ্ছে শক্তি আছে, ভগবানের ওপর বিশ্বাস আছে আর জ্যোতিষশাস্ত্রের সঠিক রেমেডি নিয়েছে, তার জীবনে সাকসেস আসবেই আসবে। আমি তিনটে জিনিসকে মাথায় রেখে কথা বলি, এক চেষ্টা, এক ভগবানের ওপর বিশ্বাস, আর একটা জ্যোতিষশাস্ত্র মেনে সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করা। তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসতে চলেছে। সিংহ রাশির ধাইয়া চলছে, তা সত্ত্বেও সিংহ রাশির রাজ্যকারক গ্রহ বৃহস্পতি হওয়ার জন্যে যারা নতুনভাবে নিজেকে সাকসেস পেতে চান, যাদের বৃহস্পতি বলবান আছে, নেগেটিভ নেই, তারা সেই সকল সিংহ রাশির লোকেরা ঝাঁপিয়ে পড়ুন। 306 দিনের মধ্যে আপনার কিন্তু সাফল্য চাকরির ক্ষেত্রে আসবেই। তার সাথে যে যে নেগেটিভগুলো আছে সেগুলো কাটাবার চেষ্টা করবেন। কে বলছেন? হ্যালো, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র একটা ভাইটাল নক্ষত্র। এমনি কন্যা রাশির এখন বুধ বক্রী অবস্থায় আছে, কিছুদিন বাদেই বক্রী কেটে যাবে। সেই সময় কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু চেষ্টা করা উচিত, কিন্তু ডাইরেক্ট শনির একটা প্রভাব আছে, কিন্তু দৃষ্টি আছে, সেই জন্য শনির দৃষ্টিটা কাটানো দরকার। কন্যা রাশির নেগেটিভিটি কিন্তু বাড়বে। বৃহস্পতি তাকে ওঠানোর চেষ্টা করবে, কিন্তু শনি একটা ডাউন করারও চেষ্টা করবে। তাই এদের একটু প্রতিকার প্রতিবিধান করে নেওয়া উচিত। যারা সিরিয়াস তারা কিন্তু অবশ্যই নিজের জীবনটাকে আগে থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। কালকে প্রচুর বুকিং নেওয়া হবে। অনুষ্ঠানের পরেও যারা হোয়াটসঅ্যাপ করবেন তারা হোয়াটসঅ্যাপে লিখবেন আমি অরূপ শাস্ত্রীকে দেখাতে চাই, সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নম্বর, ফোনপে নাম্বার দিয়ে দেওয়া হবে। সেখানে বুকিং করে ভিজিট দিয়ে বুকিং করার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে আমার সাথে কথা বলতে পারবেন এবং পুঙ্খানু বিশ্লেষণ হবে। তারপরে আধ ঘন্টা ধরে কথা বলার পর আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দেব। সেই অনুযায়ী জীবনে যদি এগোতে পারেন দেখবেন সাকসেস আসবে। তার সাথে আমি বলেছি চেষ্টা থাকতে হবে নিজের, আর ভগবানের ওপর বিশ্বাস, অবশ্যই এগিয়ে যেতে পারবেন। কে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন। আমি আমার মেয়ে সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ? 1/12/98। টাইম বলুন। বিকেল 5টা, 5:30। বিকেল? হ্যাঁ, বিকেল বেলা? হ্যাঁ বিকেলে। কি জানবেন? এই বিয়ে ঠিক হয়ে গেছে, কেমন হবে? বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, চাকরি হবে না? বিয়ে ঠিক হয়ে গেছে, যৌতুক বিচার করেছেন? না না, দিদি তো জিজ্ঞেস করছে একটু। বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে যৌতুক বিচার না করলে সমস্যা হবে। সপ্তম স্থান ড্যামেজ, অষ্টম স্থান ড্যামেজ, দ্বাদশ স্থান ড্যামেজ, সুতরাং বিবাহিত জীবনে সমস্যা হবে। রবি বুধ যুক্ত সপ্তম স্থানে থাকলে তাদের বিয়ে কিছুতেই যৌতুক বিচার না করলে, প্রতিকার না করলে তার বিয়ে টেকা অসুবিধা হবে। আগে এইটা নিয়ে ভাবুন। আপনার জানার আর শেষ হবে না, কিন্তু প্রতিকারও করবেন না, আপনার মেয়েরও জীবনটা আপনি শেষ করবেন যদি সঠিক প্রতিকার না করেন। আগে মেয়েটাকে বাঁচান,
জন্মচক্রে নেগেটিভ আছে, সেটা শুনে কি বুঝলেন? এটা ঠিক না করে আর একটাই চলে গেলেন। বলছি জন্মচক্রে নেগেটিভিটি আছে, সেইটাকে ঠিক করার মায়ের হিসাবে দরকার নেই? হ্যাঁ, সেটা নিশ্চয়ই অবশ্যই দরকার। তাহলে আপনার সেইটা নিয়ে ভাবুন, ভালোভাবে প্রতিকার করুন, তারপরে বিয়ে দেবেন, তারপরে কর্মজীবন হবে কি করে? জায়গাটা তো ড্যামেজ হয়ে আছে। সাকসেস পেতে গেলে অনেক চেষ্টা করতে হয়। প্রত্যেক মানুষকে আমি অ্যালার্ট করে দিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে, যদি সিরিয়াস না হন, আমি দেখেছি প্রচুর মায়ের বা বাবার যখন ছেলে মেয়েদের সংসার ভেঙে যায়, চোখে জল ফেলতে ফেলতেও কিছু করার থাকে না। চাকরি যখন হয় না, চোখের জল ফেলে ফেলেও চাকরি পায় না, তখন তার 45 বছর বয়স হয়ে গেল। তখন আর কি চাকরি করবেন, আর কি প্রতিকার করবেন? সময় থাকতে কাজ করুন। সামনে 22 তারিখ কৌশিকী অমাবস্যায় প্রচুর লোক কাজ করাচ্ছে, গোদোষ খণ্ডন করাচ্ছে। যারা সিরিয়াস, কৌশিকী অমাবস্যাটাকে কাজে লাগান। শ্রাবণ মাসে প্রচুর লোক গোদোষ খণ্ডন করেছে, এখন কৌশিকী অমাবস্যায় কাজ করানো হচ্ছে। ফোনের বন্যা, আমার অনুষ্ঠান মানে ফোন পায় 200টা ফোন ঢুকছে, আমি ধরছি না। ফোন যদি নিতে থাকি আলোচনা আর হবে না। 200 থেকে 250টা ফোন ঢোকে প্রত্যেক অনুষ্ঠানে, আলোচনাই করতে দেবে না যদি সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকি। আর বুকিং নাম্বারেও প্রচুর বুকিং হয়ে যায়। যারা সিরিয়াস তারা ফোন করে এখানে বুকিং নাম্বারে, এবং বুকিং করতেই থাকে। প্রত্যেক দিন বুকিং নাম্বারে ফোন পায় প্রচুর লোক, 100-র উপরে লোক বুকিং। আর যারা সিরিয়াস না, তারা শুধু জানছে, জেনেই যাচ্ছে, তারপরে যখন বিপদ হয়ে যাবে তখন আসবে। কে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি বেলাঘাটা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ? 25/8/94। 25/8/94। বলুন টাইম। 3:25 দুপুরবেলা। কি জানবেন? বিয়ে। বিয়ে কি হচ্ছে না? না। ধনু লগ্ন, আপনি কোনো প্রতিকারও করেননি না? না না না, কোনোদিনই বিয়ে হবে না, আর বিয়ে হলে ডিভোর্স হয়ে যাবে। সপ্তম স্থানে মঙ্গল বুধ যুক্ত। সপ্তম স্থানে বুধ আর মঙ্গল যুক্ত। বুধ মঙ্গল যুক্ত, ইয়েস। আচ্ছা। চরম মাঙ্গলিক দোষ, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ একাদশে রয়েছে। তৃতীয় স্থানে শনি, মানসিক ডিপ্রেশন চলে যাবে আস্তে আস্তে। বিয়ে করলে প্রচুর অশান্তির মধ্যে ভুগতে হবে। যদি জটুক বিচার করে সঠিক প্রতিকার করে, তাহলে বেঁচে যাবে। না হলে বুঝতে পারছেন, প্রতিকার করতেই হবে, তার সাথে জটুক বিচার করতে হবে, তবে বিয়েটা সাকসেস হবে। না হলে এই শুনে চুপ করে বসে থাকবেন, দেখবেন একদিন ছেলের জীবনটা আস্তে আস্তে শেষের পথে চলে যাবে। বিয়ে করবে, সেটা নষ্ট হয়ে যাবে। আমাদের কাছে সবচেয়ে বেশি ডিভোর্স সমস্যা নিয়ে আসছে এখন, ঘরে ঘরে ডিভোর্স, জানেন তো আপনি? তাহলে এইবার আপনি যদি এগুলো না করেন, ছেলের জীবনটা ধ্বংস হবে। এগুলো সিরিয়াস হতে হবে। যাই হোক, আজকে অনেক কিছু বলে দিলাম। আপনারা যারা বুকিং করবেন, তারা বুকিং নাম্বারে বুকিং করুন, হোয়াটসঅ্যাপ করুন। অবশ্যই আধ ঘন্টা ধরে আমি কথা বলি, সারা ভারতবর্ষ জুড়ে আমি অনলাইনে দেখছি মানুষকে। অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।